আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আপনাদের জন্য ওয়ার্ডপ্রেসের একটা বেসিক কোর্স নিয়ে ওয়ার্ডপ্রেস মিনি কোর্স এইটা চালু করেছি। আপনারা চিন্তা করবেন যে ওয়ার্ডপ্রেসে যাদের একদম বেসিক নাই কিন্তু ওয়ার্ডপ্রেসে ক্যারিয়ার গড়তে যাচ্ছে বা ওয়ার্ডপ্রেস শিখতে যাচ্ছে। সো ওয়ার্ডপ্রেস মিনি কোর্সটি এটা কিন্তু খুবই ১ ঘন্টা বা ২ ঘন্টার মধ্যে আমাদের শেষ হবে। বাট আমরা ছোট, ছোট পার্ট করে ভিডিওগুলো দেবো। কেননা বড় ভিডিও দেখতে মানুষের অ্যাটেনশন থাকে না। মাঝে মাঝেই তাদের মনোযোগ চলে যায়। সেজন্য আমরা ৫ মিনিট ৬ মিনিট এরকম ছোট, ছোট করে ভিডিও দেব এবং আপনারা যদি এই কোর্সটি শুরু করেন ওয়ার্ডপ্রেস মিনি কোর্স তাহলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেসিক যে আইডিয়াগুলো আছে আপনারা বেসিক আইডিয়াগুলো সহজেই ধরতে পারবেন এবং যেকোনো ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে তার আগের যে প্রিমেড যে কাজগুলো সেই প্রিমেড কাজগুলো আপনারা কিন্তু সহজেই করতে পারবেন। সো চলেন শুরু করে দেওয়া যাক আমাদের ওয়ার্ডপ্রেস মিনি কোর্সের ১ম ক্লাস। সো আপনার যদি একটা সি প্যানেল থাকে তাহলে আপনি এখানে জয়েন করার জন্য অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে জয়েন করার জন্য আপনার অবশ্যই প্রথমে ডোমেইন নেমটা দিতে হবে। সো আমি একটা সাবডোমেইন যেহেতু ক্রিয়েট করেছিলাম, সো কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করতে হয় সেটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, আমি অবশ্যই সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা দেখি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেলে যেতে পারি। সো আমি আমার সাবডোমেইনটি প্রথমে লিখছি। আমার এতটুকু হচ্ছে সাবডোমেইন, দেখুন আমি এটা একটু কেটে দিই, এই যে এইটা এতটুকু হচ্ছে আমার সাবডোমেইন নেম। সো সাবডোমেইন আর এইটা হচ্ছে আমার মেইন ডোমেইন। সো মেইন ডোমেইনের পাশে হচ্ছে আমার এখানে সাবডোমেইন। সো এইটাকে আমি এখন কি করব, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেল বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমি চলে যাব। এর জন্য আমাকে অবশ্যই ক্লিক করতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিয়ে wp-admin, মনে রাখবেন wp-admin, ঠিক আছে? wp-admin দিলেই হয়ে যাবে, দেন আপনার এন্টার ক্লিক করবেন। সো ডোমেইন নেম আর সাবডোমেইন নেম এইটা দেওয়ার পরে অবশ্যই আমাদের দিতে হবে wp-admin, ঠিক আছে? তাহলেই আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেলে যেতে পারবো। দেন আমরা এখানে ইউজার নেম যেটা দিয়েছিলাম যখন আমরা সাবডোমেইন ক্রিয়েট করেছি বা মেইন ডোমেইন ক্রিয়েট করেছি তখনকার ইউজার নেমটা এখানে দিতে হবে এবং এখানে তার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। সো দেওয়ার পর আপনাকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। সো এখানে মেবি পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন আমি লগ ইন অপশনে ক্লিক করছি। সো দেখুন এই যে আপনাদের সামনে এখন যতটুকু দেখা যাচ্ছে এটাকেই বলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেল। সো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেলে কিভাবে আসতে হবে আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পারছেন, সেটা সাবডোমেইন হোক আর মেইন ডোমেইন হোক সেম প্রসেসেই আমরা এখানে আসব। এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেলে আসার পর আপনারা বাম দিকে কিছু অপশন দেখতেছেন, ড্যাশবোর্ডের কিছু অপশন, এবং ডান দিকে একটা বড় স্পেস দেখতে পাচ্ছেন। সো এই যে বড় স্পেস যে আছে এই বড় স্পেসের জিনিসগুলোকে আমরা চাইলে এখান থেকে সরাই দিতে পারি, কারণ এগুলো হচ্ছে আপাতত আননেসেসারি জিনিস, এগুলো আমাদের প্রথমেই প্রয়োজন নেই। সো এগুলোকে অপশন কিভাবে আমরা সরাবো, এটাকে সরানোর জন্য এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন স্ক্রিন অপশন, এই স্ক্রিন অপশনে আমরা ক্লিক করব। স্ক্রিন অপশনে ক্লিক করলেই আমাদের সামনে এটা খুলে যাবে। খুলে গিয়ে এই দেখেন এখানে টিকমার্ক দেওয়া আছে, এই টিকমার্কগুলো আনমার্ক বা টিকমার্ক থেকে আনচেক করে দিলেই কিন্তু আর এগুলো আপনাদের সামনে শো করবে না। সো আপনারা একটা ক্লিন ড্যাশবোর্ড প্যানেল দেখতে পারবেন। সো এটাকে যদি দেই তাহলে দেখেন এরকম, আর এটাকে যদি আনচেক করে দেই তাহলে এগুলো। সো একটা ক্লিন ড্যাশবোর্ড প্যানেল আমরা তৈরি করে নিলাম। সো আমাদের প্রথম কাজ ছিল কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেলে আসব, দেন ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ড প্যানেল থেকে কিভাবে আমরা একটা ক্লিন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড প্যানেল তৈরি করব। সো এতটুকু আমরা কিন্তু দেখলাম। দেন পরবর্তীতে আসেন, এখানে আমাদের অনেকগুলো কাজ আছে। আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পোস্ট ক্রিয়েট করতে পারি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে মিডিয়া বলতে আমরা এখানে যে ছবিগুলো ইউজ করি সেই ছবিগুলো এখানে দেওয়া থাকে, সেই ছবিগুলো আমরা এখানে স্টোর করে রাখি। আর ছবিগুলোর স্পেস দখল করে হচ্ছে সি প্যানেল, কেননা আপনার যে সি প্যানেল আছে সেখানেই কিন্তু আপনার হোস্টিং কেনা আছে, সেই হোস্টিং এর মধ্যেই কিন্তু এই ছবিগুলো থেকে যায়। দেন আমাদের এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারি, অনেকগুলো পেজ আমরা ক্রিয়েট করা শিখবো, ধীরে ধীরে এগুলো আমরা শিখবো। দেন কমেন্টস, মাঝে মাঝে আপনারা দেখবেন ওয়েবসাইটের নিচের দিকে গেলে একটা কমেন্টস বক্স পাবেন, সেখানে আপনারা কিন্তু যে কোনো ধরনের কমেন্টস করতে পারেন যে পোস্টটি ভালো লাগলো কিনা বা পোস্টটি আসলে ভালো লেগেছে কিনা, এই ধরনের কিছু কমেন্ট। দেন আমরা এখানে দেখতেছি এলিমেন্টর, এটা আপনাদের প্রথমে থাকবে না, এটা এটা বাদ, এটা আপাতত লাগবে না আপনাদের। দেন টেমপ্লেটস, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেটস ক্রিয়েট করতে পারবো। সো টেমপ্লেটস গুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। টেমপ্লেট আমাদের সময় বাঁচাবে, টেমপ্লেট আমাদের অনেকগুলো পেজকে একসাথে কাস্টমাইজ করার একটা সুযোগ করে দিবে। দেন অ্যাপিয়ারেন্সে যদি আসি, অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখানে দেখতে পারবো কি থিমস আমি ইউজ করব, সেই থিমসটাকে আমরা দেখতে পারবো।
দেন এলিমেন্টরকে চালানোর জন্য অনেকগুলো প্লাগ ইনের প্রয়োজন পড়ে, অর্থাৎ আমাদের যে পেজ বিল্ডার আছে সেই পেজ বিল্ডারটাকে ফাংশনালিটি মেনটেন করার জন্য বা অনেক ধরনের কাস্টমাইজেশন করার জন্য আমরা অনেকগুলো প্লাগ ইন ইউজ করি। সো প্লাগ ইন অপশনে আমরা কিন্তু প্লাগ ইন পেয়ে যাব। দেন ইউজার, অর্থাৎ আমাদের যে ড্যাশবোর্ড যে আছে এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা কি কি ইউজার প্রোফাইল ক্রিয়েট করেছিলাম সেই ইউজারগুলোকে আমরা দেখতে পারবো। দেন টুলসে যদি আসি তাহলে এখান থেকে আমরা আরো কিছু অপশন পেয়ে যাব, এবং আমরা যদি সেটিংসে আসি এখানেও আমাদের অনেক কিছু অপশন পাবো। এবং আমরা যদি এই যে বামের দিকে যে কলাপস মেনু, ঠিক আছে, কলাপস মেনু না, মূলত যে এই যে ড্যাশবোর্ড প্যানেলটা এটাকে যদি ঢুকিয়ে রাখতে চাই, বাম দিকে যদি ঢুকিয়ে রাখতে চাই তাহলে কলাপস মেনু ক্লিক করলে সে কিন্তু ভিতরে ঢুকে থাকবে। সো এইটুকু ছিল প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেল কি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিভাবে আসবো, এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেলের মধ্যে কি কি ফাংশনালিটি থাকে আমরা কিন্তু সেই ফাংশনালিটিগুলো দেখলাম। এবং সর্বশেষ একটা ক্লিন ওয়ার্ডপ্রেস উপরের দিকে স্ক্রিনটাকে ক্লিন করার জন্য আমরা কি করব, স্ক্রিন অপশনে এসে আনচেক করে দেব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেকেন্ড ভিডিও অর্থাৎ সেকেন্ড পার্ট দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ।